নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি মটরশুঁটি দিয়ে আলুর কষা দমের রেসিপি শেয়ার করতে এসেছি। এই রেসিপি কিন্তু কড়াইশুঁটির কচুরি বা লুচি, রুটি, পরোটার সঙ্গে বেশ ভালো যায়। তো দেখে নাও আজকের এই সহজ সরল রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে কড়াইশুঁটি বা মটরশুঁটি। প্রথমে আমি মটরশুঁটি ছাড়িয়ে নেব। নিরামিষ দিনে নিরামিষ পদের সাথে কিন্তু এই রেসিপিটা যেতেই পারে, কারণ এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আর খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, অথচ খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশান ক্লিক করে দিও, যাতে করে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে। তো এখন আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে থেকে আমি এক মুঠো রান্না করার জন্য রেখে দেব, বাকিটা কচুরির জন্য ব্যবহার করব। এই আলুর দম বানানোর জন্য আমি ছোট্ট ছোট্ট আলুগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দেব পরিমাণ মতো নুন। আমি এখানে নুন হলুদটা ব্যবহার করে নিচ্ছি আলুটা ভাজার সময়, যাতে করে আলুর মধ্যে কালার এবং নুনের ফ্লেভার ভালোভাবে ঢুকে যায়। এবার আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। একটু সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। এখন এই তেল ভালো মতো গরম হয়ে গেলে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। দিয়েছি ছোট ছোট 3টে তেজপাতা, 4টে ছোট এলাচ ফাটিয়ে এবং 3টে দারুচিনির টুকরো, তার সঙ্গে 4টে লবঙ্গ। এবার এই সবগুলোকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য। যেই এই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তোমরা নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করব এর স্বাদ তোমাদের ভালো লাগবে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দেব। লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 চামচের মতো গ্রেট করা আদা ব্যবহার করছি। চাইলে তোমরা আদাটা বেটেও ব্যবহার করতে পারো, তবে গ্রেট করা আদাতে রান্না করলে রান্নাটা যেন বেশি ভালো হয় বলেই আমার মনে হয়। তো আমি এখন আদাটাকে গ্রেট করেই দিয়েছি আর আদাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা থেকে কাঁচা গন্ধ না বের হয়। আদাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি। মটরশুঁটিটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প কয়েকটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো এবং অর্ধেক চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে এটা ধরে না যায়। তো তার জন্য আমি এখন এটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা তলায় বসে যাবে না, সেজন্যই মশলাটা কষানোর সময় অল্প করে একটুখানি জল ব্যবহার করে নিলাম। এবার মশলাটার সঙ্গে সমস্ত কিছু ভালো করে একবার কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয়। এখন এই মশলাটার মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে রান্নার স্বাদ ব্যালেন্স থাকবে এবং রান্নাতে একটা সুন্দর কালার এনে দেবে।
মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটুখানি জল ব্যবহার করে নিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব। জল ব্যবহার করার ফলে রান্নাতে একটু গ্রেভিটা ভালো হবে, তার জন্য এখানে অল্প একটুখানি জল ব্যবহার করা হলো। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রান্না করতে ছেড়ে দিলাম। 10 মিনিট পর রান্না থেকে ঢাকনা সরালে গোটা বাড়ি আলুর দমের গন্ধে মম করবে। আর তখনই উপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটি দিয়ে কষা আলুর দম। এটাকে পরিবেশন করার জন্য একদম রেডি। আমি এই আলুর দমটাকে পরিবেশন করছি মটরশুঁটির কচুরির সঙ্গে। মটরশুঁটির কচুরিটা অলমোস্ট আমার চ্যানেলে পোস্ট করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে সেটাকে চেক আউট করে আসতে পারো। আর আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমার এই স্বাদে গন্ধে চ্যানেলটির পাশে থেকো।